আসসালামু আলাইকুম। আজকে আমরা গিয়েছিলাম আমাদের পান বরজে, অর্থাৎ কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমাদের পান বরজটা আমরা নামিয়েছিলাম, অর্থাৎ আমাদের লতাগুলো একটু নামিয়েছিলাম, সেটাকে নামানো বলে। এগুলো অনেক বড় হয়ে গেছে, অর্থাৎ আমাদের যে উলো দিয়ে এটা বেঁধে দিতে হয়, না হলে এগুলো পড়ে যায়, মাটিতে পড়ে গেলে ভেঙে যায়, ভেঙে গেলে এগুলো নষ্ট হয়ে যায়। এই কারণে আমরা আজকে গিয়েছিলাম পান বরজে এই পানের লতিগুলো ধরতে। কিন্তু ধরতে যাওয়ার আগে বাদে বিপত্তি, আমরা যখন বাইক নিয়ে যাচ্ছিলাম রাস্তাতে কিছু খড়কোটা দেওয়া ছিল, মানুষজন খড়কোটা দিয়ে রাখছিল, এই কারণে আমাদের বাইক নিয়ে পড়ে গিয়ে আমাদের পায়ে লেগেছে, অর্থাৎ পা কেটেও গিয়েছে। তো যাই হোক, তারপরে আমরা পানের বরজ পর্যন্ত গিয়েছি, আমাদের কাজগুলো করেছি। কাজ করে আমরা পানের বরজে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা যদি এর লেট করি তাহলে লতাগুলো পড়ে নষ্ট হয়ে যাবে। তো আমরা সেখানে কাজ শেষ করে চলে এসেছিলাম আমাদের পুকুর পাড়ে আমাদের হাঁসের খামারের কাজ চলছে, হাঁসের ঘরের কাজ চলছে। সেটার কাজ চলার পাশাপাশি আমরা যেহেতু আমাদের পুকুরের পাশে একটাই রাস্তা দিয়ে আমরা ওঠানামা করি এবং ছেলেপেলে গোসল করে, তো ওই পাশের দরজাটা বারবারই ভেঙে যায়। এই কারণে আমরা আবার আজকে সেই দরজাটা মেরামত করেছি। আর আমাদের হাঁসের খামারের কাজ যথারীতি আমাদের মিস্ত্রি আঙ্কেলরা করছিল। আমরা আমাদের মতো আমাদের কাজগুলো করছিলাম এবং প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসাতে আমাদের কাজের ব্যাঘাত ঘটে বা আমরা কিছুক্ষণ কাজ করতে পারিনি বা কাজ করিনি। তবে যাই হোক, আমরা সম্পূর্ণ কাজ করেছি। আর যেহেতু আমরা গতকালকে মাছের খাবার দিয়েছিলাম এবং কিছু মাছের খাবার দেওয়া বাকি ছিল এবং মাছের খাবার মিক্সিং করাও বাকি ছিল, তো সেই কাজগুলোও আমরা আজকে করে ফেলেছি বা সেরে ফেলেছি। মাছের খাবার দিয়েছি এবং মাছের খাবারও মিক্সিং করেছি। তো এরপরে আমরা চলে গেছিলাম আমাদের ছোট পুকুরে আমাদের কিছু কাজ ছিল, আমরা সেই কাজগুলো কমপ্লিট করে সেখান থেকে আবারও বড় পুকুরে ফিরতে এসেছি। আপনারা জানেন যে বৃষ্টি হচ্ছিল, এই কারণে আমাদের কাজে বারবার ব্যাঘাত ঘটছিল। তো এরপরে আমরা সন্ধ্যাবেলায় যেহেতু আমাদের হাঁসের খামার করবো, এই কারণে আমরা চলে গেছিলাম টিনের দোকানে, সেখানে টিন নেওয়ার জন্য। তো আমরা তাকে টিনের দোকানেরকে বলে এসেছি যে আমাদের এতটুকু টিন লাগবে, আমরা এখন এই সময় নিব। তো বলার পরে আমাদের হঠাৎ করে দেখা হয়েছিল আমাদের খুবই পরিচিত ওমর ভাইয়ের সাথে। আমরা ওমর ভাইয়ের দোকানে গিয়েও কিছুক্ষণ বসলাম। ওমর ভাই বলতে তিনি একটা কন্টেন্ট ক্রিয়েটার বা আমার খুব পছন্দের কাছের মানুষ। তো তার সাথে কিছুক্ষণ আড্ডা করলাম যে কিভাবে কি করা যায় বা কি তার থেকে পরামর্শও নিলাম। যাক, ভালো লাগলো, অনেক সময় পার করলাম। সময় পার করে তার সাথে কথা বলে চা খেলাম। চা খাওয়া শেষ করে আমরা আমাদের মতো আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।